শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে। কল্পনা করুন, আজকের এই মুহূর্তে আল্লাহর অপার রহমতে আপনি সেই সৌভাগ্যবান বান্দাদের একজন হয়েছেন যাদের জান্নাত নসিব হয়েছে। কিয়ামতের সেই ভয়াবহ দিনের পর হাসরের ময়দানের অসহ্য উত্তাপ পেরিয়ে পুলসিরাত পার হয়ে আপনি এসে দাঁড়িয়েছেন জান্নাতের দরজায়। চিরশান্তির সেই সুন্দর জীবন মাত্র কয়েক কদম দূরে আপনার জন্য অপেক্ষা করছে। দুনিয়ায় যত কষ্ট পেয়েছেন, যত রাত কেঁদে কাটিয়েছেন, যত দিন অভুক্ত ছিলেন, যতবার মানুষ আপনাকে কষ্ট দিয়েছে, সব কিছু এখন অতীত। সামনে শুধু আলো, শুধু শান্তি, শুধু অনন্তকালের সুখ। কিন্তু ভেতরে প্রবেশের আগে আপনাকে সম্পূর্ণরূপে পরিশুদ্ধ হতে হবে। দুনিয়ার সমস্ত অবশিষ্ট আপনার শরীর থেকে দূর করতে হবে। তখন আপনাকে একটি বিশেষ নদীতে গোসল করানো হবে। সেই নদীর পানি কোনো সাধারণ পানি নয়, এটি আল্লাহর কুদরতের এক অলৌকিক সৃষ্টি। সেই পানি আপনার সব দুর্বলতা ও ত্রুটি ধুয়ে মুছে ফেলবে। শরীরের প্রতিটি লোম অদৃশ্য হয়ে যাবে। দাড়ি, গোঁফ, শরীরের সব পশম সব উধাও। আর আপনি রূপান্তরিত হবেন ৩৩ বছরের টকবগে এক সুদর্শন মানুষে। সেই যৌবন আর কখনো ফুরাবে না। তারপর একটি বিশেষ ঝর্ণার পানি পান করবেন, যা আপনাকে ভেতর থেকে সম্পূর্ণ পবিত্র করে তুলবে। বাইরে এবং ভেতরে দুই দিক থেকেই আপনি তখন পুরোপুরি প্রস্তুত জান্নাতের জন্য। এরপর আপনি দাঁড়াবেন সেই ফেরেশতার সামনে, যার দায়িত্ব হল আপনার জন্য দরজা খুলে দেওয়া। তার নাম রিদওয়ান। তার চেহারায় এক অলৌকিক নূর, তার কণ্ঠে এক অপার্থিব উষ্ণতা। ৮টি দরজা, ভিন্ন আমলের ভিন্ন পথ। জান্নাতের মোট ৮টি দরজা রয়েছে। প্রতিটি দরজার আলাদা নাম, আলাদা পরিচয়, আলাদা মর্যাদা। কিন্তু সব দরজার ওপরে একই পবিত্র বাক্য লেখা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমাই ছিল আপনার দুনিয়ার জীবনের ভিত্তি, আর এই কালিমাই আজ আপনার জান্নাতের দরজা খুলে দিচ্ছে। যারা দুনিয়ায় নিয়মিত নামাজ আদায় করেছে, ভোরের আজানে ঘুম ভেঙে উঠেছে, কনকনে শীতের রাতেও অজু করে সিজদায় মাথা নত করেছে, তারা প্রবেশ করবে সালাত দরজা দিয়ে। যারা রমজানের গরমে তৃষ্ণার কষ্ট সহ্য করে রোজা রেখেছে, তাদের জন্য রাইয়ান দরজা। যারা নিজের অভাবের মধ্যেও অন্যের জন্য দান করেছে, তাদের জন্য সাদাকা দরজা। যারা আল্লাহর পথে সংগ্রাম করেছে, তাদের জন্য জিহাদ দরজা। হজ আদায়কারীদের জন্য হজ দরজা। যারা কঠিনতম মুহূর্তেও রাগ সংবরণ করেছে, অপমানিত হয়েও প্রতিশোধ নেননি, তাদের জন্য কাজিমুল গাইজ দরজা। যারা বিনা হিসাবে জান্নাতে প্রবেশের সৌভাগ্য পাবে, তাদের জন্য আমান দরজা। আর যাদের হৃদয়ে সর্বদা আল্লাহকে স্মরণ করেছে, যাদের ঠোঁটে সারাক্ষণ জিকির ছিল, তাদের জন্য জিকির দরজা। আপনি কোন দরজায় প্রবেশ করবেন তা নির্ভর করবে আপনার দুনিয়ার জীবনের উপর। কিন্তু আশার কথা হলো, একজন মানুষ তার একাধিক আমলের কারণে একাধিক দরজা থেকে ডাক পেতে পারে। যখন দরজা খুলতে শুরু করে, আপনি অনুভব করেন এক মৃদু উষ্ণ বাতাস আপনার মুখে লাগছে। এমন বাতাস জীবনে কখনো অনুভব করেননি। তারপর সেই সুবাস এমন যে আত্মাকে ছুঁয়ে যায়, হৃদয়কে কাঁপিয়ে দেয়। দুনিয়ার সবচেয়ে উৎকৃষ্ট সুগন্ধিও তার ধারে কাছে নয়। আপনার সব ব্যথা, অনুশোচনা, দুঃখ যেন মুহূর্তেই মুছে যায়। বাকি থাকে কেবল এক অসীম সুন্দর অনুভূতি। জান্নাতে প্রথম পদক্ষেপ। অবশেষে আপনি জান্নাতে প্রবেশ করলেন। ফেরেশতারা চারদিক থেকে এসে আপনাকে ঘিরে ধরে। তাদের মুখে উজ্জ্বল হাসি। তারা বলে, আল্লাহর পক্ষ থেকে তোমার উপর শান্তি বর্ষিত হোক, স্বাগতম, এখানে চিরকাল থাকো। আপনার জন্য সেখানে আছে জীবন, যার কখনো শেষ হবে না। আছে স্বাস্থ্য, আর কখনো অসুস্থ হবেন না। আছে যৌবন, আর কখনো বুড়ো হবেন না। আছে সুখ, আর কখনো দুঃখ পাবেন না। দুনিয়ার সবচেয়ে সুখী মানুষটিও এই সুখের কাছে এক মুহূর্তের জন্য নিজেকে হারিয়ে ফেলত। প্রথমে আপনাকে দেওয়া হবে প্রাসাদ, বাগান ও পুকুরসহ এক বিশাল রাজ্য। তারপর আপনার হৃদয় যা চাইবে তাই পাবেন, একটিও বাদ যাবে না। এগিয়ে যেতে যেতে আপনার সামনে উদিত হয় খাঁটি সোনার এক প্রাসাদ। এর বারান্দাগুলো মুক্তার মতো ঝলমল করছে। কিছু দাসদাসী হাতে রূপার থালা ও সোনার পাত্র নিয়ে এগিয়ে আসে। তাদের রূপ যেন ছড়িয়ে থাকা মুক্তার মতো। তারা সালাম জানায়। আপনি মুগ্ধ হয়ে ভাবেন, এখানেই থেকে যাই। কিন্তু ফেরেশতারা বলে, এর চেয়েও মহান নেয়ামত সামনে আছে, চলতে থাকো। তারপর আপনি দেখেন আরেকটি প্রাসাদ, লালচে রুবি দিয়ে গড়া, এতটাই স্পষ্ট উজ্জ্বল যে বাইরে থেকে ভেতর দেখা যায়। আপনি প্রবেশ করেন।
ভেতরে ৭০,০০০ কক্ষ, প্রতিটি কক্ষে সাজানো আছে নানা পদের খাবার, ফল, মাংস, পানীয়, সবই আপনার রবের পক্ষ থেকে অসাধারণভাবে প্রস্তুত। আপনি একটি ফলে কামড় দেন, সেই স্বাদ আপনাকে মনে করিয়ে দেয় জীবনের সব প্রিয় মুহূর্ত। তবুও স্বাদটি একেবারেই নতুন, এর আগে কখনো অনুভব করেননি। এক চুমুক পানীয় পান করেন আর আপনার হৃদয় ভরে ওঠে অবর্ণনীয় সুখে। তখন একটি দরজা খুলে যায়, ভেতরে প্রবেশ করে আপনার প্রিয়জনেরা, মা, বাবা, স্ত্রী, সন্তান। আনন্দে আপনার নিঃশ্বাস আটকে যাওয়ার মতো অবস্থা। দুনিয়ায় যাদের সাথে চলাফেরা করতেন সেই মমিন বন্ধুরাও পাশে, তাদের মুখে সুন্দর হাসি, দেহ ঝলমল করছে। চতুর্দিকে প্রাসাদ, বৃক্ষ, নদী আর নিয়ামত, সব কিছু কেবল আপনার জন্যই সাজানো। ফেরেশতারা আপনাকে জান্নাতের বিশেষ পোশাক পরায়, সবুজ রঙের, সিল্কের মতো হালকা কিন্তু ব্রোকেডের মতো সমৃদ্ধ। সেই পোশাকে আছে ৭০টি স্তর, প্রতিটি স্তর ভিন্ন রঙে সজ্জিত। পুরো পরিবেশ যেন এক উৎসব, শুধু আপনাকে স্বাগত জানানোর জন্য। মৃত্যুর মৃত্যু, চিরন্তন জীবনের ঘোষণা। একসময় এক মহা ঘোষণা ভেসে আসে, একটি মেষ আনা হয় এমন এক জায়গায় যা জান্নাতবাসী ও জাহান্নামবাসী উভয়ই দেখতে পায়। জিজ্ঞেস করা হয়, হে জান্নাতবাসীগণ, তোমরা কি জানো এটি কে? তারা মাথা তুলে বলে, হ্যাঁ, এটি মৃত্যু। একই প্রশ্ন করা হয় জাহান্নামবাসীদেরও, তারাও চিনতে পারে। তারপর সেই মেষকে কোরবানি করা হয়, মৃত্যুর মৃত্যু হয়, আর ঘোষণা দেওয়া হয়, হে জান্নাতবাসীগণ, তোমরা চিরকাল বাঁচবে, তোমাদের আর কোনো মৃত্যু নেই। এই মুহূর্তে আপনার হৃদয়ে যে অনুভূতি জাগে তার কোনো ভাষা নেই। দুনিয়ায় মৃত্যুর ভয় ছিল সবচেয়ে বড় ভয়, সেই ভয় আজ চিরতরে শেষ। আপনি এখন সত্যিকারের মুক্ত। দাম্পত্য ও চিরন্তন ভালোবাসা। যদি আপনি বিবাহিত হন এবং উভয়েই জান্নাতে প্রবেশ করেন, তাহলে সেই বন্ধন আবার ফিরিয়ে দেওয়া হবে, কিন্তু এবার সম্পূর্ণ নতুনভাবে। আর কখনো আলাদা হতে হবে না। যে জান্নাতে উচ্চ মর্যাদা পাবে, অন্যজনকেও সেই স্তরে তুলে দেওয়া হবে, কারণ আল্লাহ চান তার বান্দারা একসাথে সুখে থাকুক। সেখানে থাকবে না কোনো ঝগড়া, হৃদয় ভাঙা বা বিশ্বাসঘাতকতা। থাকবে শুধু খাঁটি ভালোবাসা, যা প্রতি মুহূর্তে আরও গভীর হবে। স্বামী বাইরে থেকে ফিরলে স্ত্রী তাকে দেখবে আগের চেয়েও সুন্দর রূপে। স্ত্রী ফিরলে স্বামীও একই অনুভব করবে। উভয়ই বলবে, তুমি আগের চেয়েও সুন্দর। এই বাক্য কখনো মিথ্যা হবে না, কারণ জান্নাতে মানুষ প্রতিনিয়ত আরও সুন্দর হতে থাকে। আর যদি বিবাহিত না হন বা দুনিয়ায় সুখী দাম্পত্য না পান, আল্লাহ আপনাকে দেবেন তার চেয়েও উত্তম সঙ্গী, শুধু আপনার জন্যেই সৃষ্ট। যখন আপনি তার চোখের দিকে তাকাবেন, আপনার হৃদয় বলবে, এই মুহূর্তের জন্যেই সে সৃষ্ট। শেয়ার করুন এবং আপনার মূল্যবান বক্তব্যটি আমাদের কমেন্ট বক্সে লিখুন।